আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। এই পর্যায়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানব এবং নামাজের ভিতরে বাহিরে কয়টি ফরজ রয়েছে সেই সম্বন্ধে আমরা জানব ইনশাআল্লাহ। তো ইসলামের ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। প্রতিটি বালেগ বিবেকবান নারী পুরুষের উপর দৈনিক 5 ওয়াক্ত যথাসময়ে সালাত আদায় করা ফরজ। যদি কেউ নামাজ তরক করে তাহলে সে গুনাহগার হবে এবং এজন্য পরকালে শাস্তি ভোগ করতে হবে। আর যদি কেউ নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে কিংবা অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। এই পর্যায়ে নামাজের কিছু মাসাইল পেশ করব ইনশাল্লাহ। নামাজের মৌলিক মাসালাসমূহ। নামাজের বাইরে এবং ভিতরে মোট 13টি ফরজ রয়েছে। এই 13টি ফরজ থেকে কোনো একটি ফরজ ছুটে গেলে নামাজ বাতিল বলে গণ্য হবে, চাই ইচ্ছায় হোক কিংবা ভুলে হোক। সেজদায় সাহু দিলেও নামাজ শুদ্ধ হবে না, বরং পুনরায় পড়তে হবে। তো নামাজের বাইরে হলো 7টি ফরজ। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক তথা বিছানা, পাটি, স্থান, নামাজ ইত্যাদি। 4 নাম্বার সতর ঢাকা, পুরুষের নাভি হতে হাঁটু পর্যন্ত আর মহিলাদের 2 হাতের কবজি, 2 পায়ের তালু ও মুখমণ্ডল ব্যতীত সমস্ত শরীর। 5 নাম্বার ক্যাবলামুখী হওয়া, সিনা অন্যদিকে ঘুরে গেলে নামাজ হবে না। 6 নাম্বার ওয়াক্তমতো নামাজ পড়া, ওয়াক্ত আসার পূর্বে পড়লে নামাজ হবে না। 7 নাম্বার নামাজের নিয়ত করা, অর্থাৎ যে নামাজ পড়ছি মনে মনে তার নিয়ত করা। এখন আসর পড়ছি নাকি জোহর নাকি এশা নাকি মাগরিব, এই নামাজগুলোর নিয়ত মনে মনে করা। তো নামাজের ভিতরে হলো 6টি ফরজ। 1 নাম্বার তাকবীর তাহরিমা বলা, অর্থাৎ আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, ওজোর ব্যতীত বসে পড়লে আদায় হবে না। 3 নাম্বার কেরাত পড়া, কমপক্ষে ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত। 4 নাম্বার রুকু করা। 5 নাম্বার 2 সেজদা করা, প্রতি রাকাতেই 2টি সেজদা করতে হবে। 6 নাম্বার আখিরি বৈঠক করা, অর্থাৎ তাশাহুদ পরিমাণ বিলম্ব করা শেষ বৈঠকের মধ্যে। নামাজের ভিতরে মোট 14টি ওয়াজিব রয়েছে। এই 14টি ওয়াজিব থেকে ভুলবশত কোনো একটি ওয়াজিব ছুটে গেলে বা একাধিকবার আদায় হয়ে গেলে কিংবা কোনো ফরজ আকপিস হয়ে গেলে অথবা রাকাত সংখ্যা ভুলে গেলে সেজদায় সাহু ওয়াজিব হয়ে যায়, অথবা সেজদায় সাহু করে নিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। তো আমরা এই পর্যায়ে জানবো নামাজের ওয়াজিব কয়টি। নামাজের ওয়াজিব হলো 14টি। 1 নাম্বার নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা। 2 নাম্বার সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা বা আয়াত মিলিয়ে পড়া। 3 নাম্বার রুকু সিজদায় দেরি করা, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ, এর কম হলে নামাজ হবে না। 4 নাম্বার রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা, তা সোজা হয়ে না দাঁড়িয়েই সিজদায় চলে গেলে নামাজ হবে না। 5 নাম্বার 2 সেজদার মাঝখানে সোজা হয়ে স্থিরভাবে বসা, তাদিল আরকান বলা হয়। 6 নাম্বার প্রথম বৈঠক করা। 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পরে আত্তাহিয়াতু পরিমাণ বসা। 7 নাম্বার উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 8 নাম্বার কেরাত আস্তে এবং জোরে পড়া। 9 নাম্বার বিতরের নামাজে দোয়ায় কুনুত পড়া 3 রাকাত সূরা কেরাতের পরে। 10 নাম্বার 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা, অর্থাৎ জামাত অনেক বড় হলে তাকবীর বা অন্য কোনো ওয়াজিব ছুটে যাওয়ার কারণে সিজদায়ে সাহু দিতে হবে না, যেহেতু অনেক মানুষের জমায়েত এখানে। 11 নাম্বার ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, অর্থাৎ প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা মিলাতে হবে। 12 নাম্বার প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা, অর্থাৎ ফরজগুলো ধারাবাহিকভাবে আদায় করা। 13 নাম্বার প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, অর্থাৎ ওয়াজিবগুলো ধারাবাহিকভাবে আদায় করা। 14 নাম্বার আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। মাসালা হলো, মানুষ নামাজের মধ্যে এমন কিছু অপছন্দনীয় কাজ করে ফেলে যার দ্বারা নামাজ একেবারে ফাসিদ হয়ে যায় না বটে, কিন্তু একটু হালকা ও দুর্বল হয়ে যায়। ইসলামী পরিভাষায় ওইসব অপছন্দনীয় কাজকে মাকরুহা বলা হয়। তো আমরা নামাজের ফরজ এবং ওয়াজিব
এ বিষয়ে আলোচনা করেছি। এই পর্যায়ে নামাজের কিছু মাকরুহাসমূহ আমরা জেনে নিই। সেটি হলো প্রাণীর ছবি লটকানো আছে এমন কোনো স্থানে নামাজ পড়া, জামা, চাদর, রুমাল, মাফলার ইত্যাদি গায়ে না দিয়ে কাঁধের উপর ঝুলিয়ে রাখা, জামার আস্তিন গুটিয়ে নামাজ পড়া, হাফ শার্ট পরিধান করে নামাজ পড়া, জামার বোতাম খোলা রেখে নামাজ পড়া, একেবারে লাল কাপড় পরিধান করে নামাজ পড়া, ঝুলন্ত কাপড় হাত দ্বারা গুটিয়ে রাখা, বিনা ওজরে খালি গায়ে নামাজ পড়া, নিজের শরীর, দাড়ি, কাপড় ইত্যাদি নিয়ে খেলা করা, ভালো পোশাক থাকলে ময়লা ও ছিঁড়া ফাটা কাপড় পরিধান করে নামাজ পড়া, যেই কাপড় পরিধান করে কোনো মজলিস বা হাট বাজারে যেতে লজ্জাবোধ হয় এমন কাপড় পরিধান করে নামাজ পড়া, ধুলা বালি লাগার ভয়ে জামা কাপড় গুটিয়ে রাখা, সেজদার স্থান থেকে ফুক কিংবা হাত দিয়ে ধুলাবালি ইত্যাদি সরিয়ে ফেলা। যদি এখানে বড় ধরনের কোনো কঙ্কর থাকে বা এগুলো সরানো জায়েজ আছে। কপালে ধুলাবালি লাগলে তা মুছে ফেলা, চোখ বন্ধ করে নামাজ আদায় করা। এখানে মাসালা হলো তেলাওয়াতের সময় যদি ব্যক্তি কোরআনের মর্ম বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলেছেন, তাহলে এই চিন্তা ভাবনা নিয়ে হলো সে চোখ বন্ধ করে নামাজ পড়তে পারে। মুখ ও চোখ ঢেকে নামাজ আদায় করা, অযথা কাপড় ইত্যাদি নাড়াচাড়া করা, বিনা ওজরে টুপি ছাড়া নামাজ পড়া, নামাজের মধ্যে আঙ্গুল মটকানো বা ফোটানো, বিনা ওজরে এক পায়ের উপর ভর করে নামাজ পড়া, বিনা ওজরে কোনো কিছুতে হেলান ভর দিয়ে নামাজ পড়া, বিনা ওজরে আসন পেতে বসা, পুরুষের জন্য সিজদার সময় উরুর সাথে পেট মিলিয়ে রাখা, এটা অনেককেই দেখা যায়, এটা মাকরু। পুরুষের জন্য সিজদার সময় উরুর সাথে কনুই মিলিয়ে রাখা, পুরুষের জন্য সিজদার সময় দুই হাতের কনুই বিছিয়ে দেওয়া, সিজদা থেকে ওঠার সময় হাত মাটিতে ভর করে ওঠা, কনুই খোলা রাখা অবস্থায় নামাজ আদায় করা, নামাজে এদিক সেদিক দৃষ্টিপাত করা, টুপি, রুমাল, পাগড়ি, প্যাচের উপর সিজদা করা, সামনের কাতার খালি রেখে পিছনের কাতারে দাঁড়ানো, নামাজের মধ্যে শরীর আর মোড় দেওয়া, হাত অথবা মাথা দ্বারা ইঙ্গিত করে কারো কথার উত্তর দেওয়া, ইচ্ছা করে হাই তোলা অথবা হাই আসলে বন্ধ করার চেষ্টা না করা, কোনো প্রাণীর ছবিযুক্ত কাপড় পরিধান করে নামাজ পড়া, ওজর ব্যতীত হামাগুড়ি দিয়ে কিংবা দুই পা খাড়া করে বসা, প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাতের কেরাত লম্বা করা, কোরআনে যেভাবে বিনা ওজরে লজ্জাস্থান স্পর্শ করা, বিনা ওজরে একই নামাজে একই সূরা দুইবার পাঠ করা, মুখে তাকবীর ও বিসমিল্লাহ উচ্চারণ না করা, কোনো নামাজের জন্য বিশেষ কোনো সূরা নির্দিষ্ট করে সব সময় সেটা পড়া, পেশাব পায়খানার বেশি চাপ থাকলে সে অবস্থায় নামাজ পড়া, খাবার তৈরি থাকলে এবং ক্ষুধা বেশি অনুভব হলে না খেয়ে নামাজ পড়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। আপনার ক্ষুধা বেশি আছে, খিদা বেশি লাগছে, তাহলে আপনার খাবার আগে খেয়ে নেবেন। কারণ ক্ষুধা নিয়ে আপনার অলসতা নিয়ে নামাজে দাঁড়ালে তা সেখানে মনোযোগ ছুটে যায়। ইমাম সাহেব মুক্তাদি অপেক্ষা এক বিগতের বেশি উঁচু স্থানে দাঁড়ানো, এক সূরা কিছু অংশ পাঠ করে অন্য সূরা পাঠ করা, ইমাম সাহেবের আগে রুকু সিজদায় যাওয়া, নামাজ আঙ্গুলের কর হিসাব করে তাসবিহ পাঠ করা, ফাসেক ও অন্ধ লোকের ইমামতি করা, উন্মুক্ত স্থানে সতর না রেখে নামাজ পড়া, উন্মুক্ত স্থানে সুত্তা না রেখে নামাজ পড়া, কোনো কবর কিংবা মাজারকে সামনে রেখে নামাজ পড়া। এগুলো মাকরুহ সম্পর্কে আমরা জানছি। এ পর্যায়ে আমরা জানবো নামাজ ভঙ্গের কারণসমূহ। ১ নাম্বার, নামাজের সূরা কিরাত অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, ভুলে কিংবা ইচ্ছাকৃত নামাজের মধ্যে কাউকে সালাম দেয়া, সালামের উত্তর দেওয়া, ইচ্ছাকৃতভাবে উহ আহ শব্দ করা, বিনা ওজরে কাশি দেওয়া, আমলে কাসির করা অর্থাৎ নামাজে এমন কাজ করা যা অন্য লোক দেখলে মনে করবে যে ব্যক্তি নামাজের মধ্যে নেই, এমন কোনো খেলাধুলা বা এগুলো করা, বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা, ৩ তাসবিহ পরিমাণ সতরের ১/৪ খুলে রাখা, মুক্তারি ব্যতীত অপর লোকমা গ্রহণ করা, সুসংবাদ হলে আলহামদুলিল্লাহ বা অন্য কোনো দোয়া পড়া, দুঃসংবাদ শুনে ইন্নালিল্লাহ বা অন্য কোনো দোয়া পড়া, না পাকিস্তানি সিজদা করা, কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখে পড়া, নামাজে শব্দ করে হাসা, ইমামের আগে রুকু সিজদা কিংবা দাঁড়ানো, এই সমস্ত আরও অনেকগুলা বিষয় আছে যেগুলো কি করে আমাদের নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। তো এ পর্যায়ে আমরা নামাজের ফজিলত সম্পর্কে কিছু আয়াত থেকে জেনে নেব। সূরাতুন নূর আয়াত নং ৫৬ এরশাদ হচ্ছে, ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। অর্থ, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও আর আনুগত্য করো রাসূলের, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হতে পারো। গুরুত্বের সাথে নামাজ আদায় করার প্রসঙ্গে সূরাতুল বাকারা আয়াত নং ২৩৮,
হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। অর্থ তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও, যথাযথভাবে নামাজ কায়েম করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করা প্রসঙ্গে ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। অর্থ তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও এবং রুকু করো তাদের সাথে যারা রুকু করে। নামাজের প্রতিদান আল্লাহর কাছে একমাত্র চাইতে হবে। কোরআনে তার ইরশাদ ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। অর্থাৎ তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও, আর তোমরা নিজেদের জন্য অগ্রেয় অর্থাৎ দুনিয়া থেকে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। সূরাতুল বাকারা আয়াত নং 110। এছাড়াও সূরাতুল মুমিনুন আয়াত নং 1 এবং 2, 18 নম্বর পারা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। আয়াতে কারিমার অর্থ হলো নিশ্চয়ই ওই সকল ঈমানদারগণ সফলকাম হয়ে গেছে যারা তাদের নামাজে খুশুর সাথে আদায় করে, অর্থাৎ একেবারে একাগ্রতার সহিত সে নামাজ পড়ে, মনোযোগ মনোনিবেশ সব কিছুকে নামাজের মধ্যে রেখেই নামাজ পড়ে। সূরাতুল আনকাবুত আয়াত নং 45-এর মধ্যে ইরশাদ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অর্থ হলো তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তেলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ ভালো জানেন যা তোমরা করে থাকো। এছাড়াও 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টি পুরস্কার পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এগুলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর রিজিকের অভাব দূর করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন, কিয়ামতের দিবসে ডান হাতে আমলনামা দিবেন, ফুলসিরাত বিজলির ন্যায় পার করিয়ে দিবেন, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সর্বশেষ আমরা নামাজের ফজিলত সম্পর্কে একটা হাদিস জেনে নিই। ইসলামের ভিত্তি হলো 5টি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার যাকাত আদায় করা, 4 নাম্বার হজ পালন করা, 5 নাম্বার রমজান মাসে রোজা রাখা। বুখারী ও মুসলিম। ফায়দা হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করার নামই হচ্ছে ইসলাম, আর এই আনুগত্য সাধারণত 5টি প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। যেমন মৌখিকভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করা, এর প্রতীক হচ্ছে শাহাদাত। 2 নম্বর কাজের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করা, এর প্রতীক হচ্ছে নামাজ। 3 নম্বর সম্পদ খরচের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করা, এর প্রতীক হচ্ছে যাকাত। 4 নম্বর দৈহিক শ্রম এবং সম্পদ ব্যয়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করা, এর প্রতীক হচ্ছে হজ। 5 নম্বর খানাপিনা ও মনের চাহিদা থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করা, এর প্রতীক হচ্ছে রোজা। সাধারণত এই 5টি প্রতিক্রিয়ার মাধ্যমেই মানুষ আল্লাহর আনুগত্য প্রকাশ করে থাকে। এই 5টি ছাড়া ইসলামের বাকি অন্যান্য ইবাদত এই 5টি প্রক্রিয়ারই অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তো আমরা কোরআন এবং হাদিসের আলোকেই নামাজের ভিতরে এবং বাহিরে তার ফরজ, ওয়াজিব, মাকরুহা এগুলা সম্পর্কে আমরা জেনেছি এবং নামাজের ফাজাইল সম্পর্কে আমরা কোরআনের আয়াত পেশ করেছি। এরই সাথে সাথে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনেছি। তো এ থেকে আমরা চেষ্টা করব সহিভাবে কিভাবে নামাজ পড়া যায়, কারণ নামাজকে বলা হয়েছে দিনের খুঁটি। যার নামাজ ঠিক তার সব ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে সহিভাবে নামাজ, রোজা, দিনের ইবাদতগুলো আমরা সুন্দরভাবে করতে পারি, সেই জন্য আমরা আল্লাহ তাআলার নিকট তৌফিক প্রার্থনা করি। এই বলে আজকে আমাদের শেষ করলাম। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।